এই মুহূর্তে আমরা চলে এসেছি ডিজিটাল সেবা পোর্টালে এবং এই ডিজিটাল সেবা পোর্টালকে নিয়েই কিন্তু তিন ধরনের খুবই গুরুত্বপূর্ণ আপডেটকে নিয়ে এসেছি আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে। ফার্স্ট যে আপডেট রয়েছে সেটা হচ্ছে যে আইআরসিটিসির যে সার্ভিস আমরা ইউজ করি সেক্ষেত্রে কিন্তু এবার থেকে আপনাকে অ্যানুয়াল মেনটেন্স চার্জ আপনাকে পে করতে হবে। অবশ্যই আমরা সম্পূর্ণ বিষয়টি দেখে নেব আজকের এই ভিডিওর মাধ্যমে। তার সাথে সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেটকে আনা হয়েছে। ডিজিটাল সেবা পোর্টালে আপনাকে অবশ্যই কিন্তু মিনিমাম একটি ব্যালেন্স আপনাকে মেনটেন করতে হবে। যে ব্যালেন্স মেনটেন যদি আপনি না করতে পারেন বা না রাখেন সেক্ষেত্রে কিন্তু ডিজিটাল সেবার যে সমস্ত সার্ভিসগুলো আমরা ইউজ করি সেই সমস্ত সার্ভিসের বেনিফিট থেকে আমরা অবশ্যই বঞ্চিত হব। তৃতীয় যে আপডেটটি রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট। প্রত্যেকেই আপনারা হয়তো জেনেছেন বা প্রত্যেকেই হয়তো আপনারা নোটিফিকেশন পেয়েছেন যে এই মুহূর্তে কিন্তু আইআইবিএফ রেজিস্ট্রেশন প্রসেস বন্ধ রয়েছে এবং আমরা আমাদের ডিজিটাল সেবা পোর্টাল থেকেই সেই আইআইবিএফ রেজিস্ট্রেশনের প্রসেসটি কমপ্লিট করতে পারতাম, কিন্তু এই মাস থেকেই এই যে রেজিস্ট্রেশন প্রসেস সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। তার সাথে সাথে কিন্তু এবার গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবার থেকে হয়তো যারা ইন্ডিভিজুয়াল ভিএলই রয়েছে তারা কিন্তু আর আইআইবিএফ রেজিস্ট্রেশন হয়তো ডিজিটাল সেবা পোর্টাল থেকে করতে পারবে না। তো ফার্স্ট যেটা রয়েছে, অবশ্যই আপনারা যে কাজটি করবেন, এখানে ডিজিটাল সেবা পোর্টালে যখনই আপনারা আসবেন বিভিন্ন ধরনের সার্ভিসের লিস্ট আপনারা পেয়ে যাবেন। নিউ বলে একটা অপশন পাবেন, এখানে নতুন ধরনের যে সমস্ত সার্ভিসগুলোকে আনা হয়েছে তার সমস্ত ডিটেলসটাই কিন্তু এখানে শো করবে। আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে আইআরসিটিসি এএমসি অর্থাৎ অ্যানুয়াল মেনটেন চার্জ কিন্তু আপনাকে এবার পে করতে হবে। তো এখানে দুই ধরনের অপশনকে অ্যাড করা হয়েছে, অবশ্যই আমরা দেখে নেব। এইখানে ক্লিক করা মাত্রই আপনারা কিন্তু পরবর্তী পেজে চলে আসবেন। অবশ্যই আপনারা আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে যাবেন। এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। তো এই যে নোটিফিকেশনটা শো হচ্ছে এইটা আপনারা এখান থেকে এটাকে কেটে দেবেন। কেটে দেওয়ার পরে আমরা এই মুহূর্তে কিন্তু লগ ইনে রয়েছি CSCSafar.in। আপনারা প্রত্যেকেই জানেন যে ট্রাভেল রেটের সার্ভিসের জন্য কিন্তু এই নতুন ওয়েবসাইটকে তৈরি করা হয়েছে। এর আগেই কিন্তু এই নোটিফিকেশন অবশ্যই আমরা আপনাদেরকে দিয়েছি। তো CSCSafar.in আসা মাত্রই দেখবেন বিভিন্ন ধরনের সার্ভিস রয়েছে। তো এইখান থেকে আমরা আওয়ার সার্ভিসের যে অপশন রয়েছে ট্রেন সার্ভিস রেজিস্ট্রেশনের অপশনটিকে দেওয়া রয়েছে, তারপরে বুকিং অপশন দেওয়া রয়েছে। তো আপনারা বুকিং অপশনে ক্লিক করে দেবেন। বুকিংয়ে ক্লিক করা মাত্রই এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। এই নোটিফিকেশন যেটা দেওয়া রয়েছে সেটাও আপনারা এখান থেকে ক্রস করে দেবেন। এইখানে আসা মাত্রই কিন্তু আপনারা খুব সহজে এখান থেকে সিএসসির সমস্ত ধরনের ট্রাভেলের সার্ভিসের সাথে সাথে কিন্তু আইআরসিটিসি বা ট্রেন টিকিট বুকিংয়ের সার্ভিসও আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন। এখানেই কিন্তু সেই নতুন আপডেটটিকে দেওয়া রয়েছে এএমসি প্যাকেজ। আপনারা এই এএমসি প্যাকেজে ক্লিক করে দেবেন। এএমসি প্যাকেজে ক্লিক করা মাত্রই এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। এখানে এএমসি প্যাকেজে কি কি সার্ভিস আপনি পাবেন, কি কি বেনিফিট আপনি পাবেন তার সম্পূর্ণ ডিটেলসটাই কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো প্রথম যেটা রয়েছে ডিফল্ট, যেভাবে আমরা টিকিট বুক করি, এখানে কিন্তু যখন আমরা রেজিস্ট্রেশনটি কমপ্লিট করেছিলাম সেখানে কিন্তু 1000 টাকা একটা অন টাইম ফি পেমেন্ট করে আমরা কিন্তু আইআরসিটিসির জন্য রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করেছিলাম। তো সেই ওয়ান টাইম ফি আমরা পেমেন্ট করেছি এবং ডিফল্ট যে সার্ভিস রয়েছে সেই সার্ভিসে কিন্তু আমরা এই মুহূর্তে কাজ করছি। এবং যারা প্রিমিয়ামে কাজ করতে চান তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 1000 টাকা ফি আপনাকে এবার পেমেন্ট করতে হবে। এবার ডিফল্ট যে সার্ভিস রয়েছে এবং প্রিমিয়াম যে সার্ভিস রয়েছে অর্থাৎ এএমসির যে অ্যামাউন্ট এটা কিন্তু অ্যানুয়ালি আপনাকে 1000 টাকা করে পে করতে হবে। এখানে 1 এপ্রিল 2024 থেকে কিন্তু 31 মার্চ 2025 পর্যন্ত এই যে অ্যামাউন্টটা আপনি এখানে কাটাবেন তার ভ্যালিডিটি থাকবে এবং এই যে সময়টা যখনই পেরিয়ে যাবে তারপরে কিন্তু আবারও আপনাকে 1000 টাকার প্রিমিয়ামের যে ফিটা রয়েছে এএমসির যে অ্যামাউন্টটা রয়েছে অর্থাৎ অ্যানুয়াল মেনটেন্স চার্জের যে অ্যামাউন্টটা রয়েছে সেইটা কিন্তু আপনাকে কাটাতে হবে। এখানে যখনই আপনারা আসবেন দেখবেন যে আপনারা দুটোর ক্ষেত্রেই কিন্তু আনলিমিটেড টিকিট বুক করতে পারছেন। এই মুহূর্তে কিন্তু ডিফল্ট সার্ভিস রয়েছে, এই ডিফল্ট সার্ভিসের মধ্যে দিয়েও আপনারা কাজ করতে পারছেন, কিন্তু পরবর্তী সময় হয়তো এই ডিফল্ট সার্ভিস নাও থাকতে পারে, আপনাকে এই প্রিমিয়াম সার্ভিসটা পারচেস করতে হতে পারে। এখানে যে কমিশনের ব্যাপারটা রয়েছে এজেন্ট সার্ভিস চার্জ ভিএলির যে শেয়ার হবে সেটা ডিফল্টের ক্ষেত্রে 80% এবং এখানে পিজি যে চার্জ রয়েছে ভিএলি যে শেয়ার হবে নীল, অর্থাৎ আপনি পিজি চার্জের কোনো পার্সেন্টেজ এখানে পাবেন না। এবং এখানে আপনাদের যে এজেন্ট সার্ভিস চার্জ সেটা কিন্তু এখানে আপনি 80% পাবেন। এবং এখানে
প্রিমিয়ামের ক্ষেত্রেও কিন্তু আনলিমিটেড টিকিট বুকিং করতে পারছেন, কিন্তু এখানে ভিএলির যে শেয়ার রয়েছে সেটা 100% আপনি পাবেন, এবং এখানে পিজি যে চার্জ রয়েছে তো ভিএলির শেয়ার কিন্তু 25%। আমরা কিন্তু যখনই টিকিট বুক করি এই মুহূর্তে কিন্তু প্রত্যেকে আমরা যারা আইআরসিটিসির টিকিট বুক করি আমাদের সিএসির মধ্য দিয়ে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা ডিফল্ট সার্ভিসটাই বেশিরভাগ ভিএলি আমরা ইউজ করি। এবার কিন্তু প্রিমিয়াম সার্ভিস বা এএমসির যে অ্যামাউন্ট সেটা যে সমস্ত ভিএলিরা আপনারা এখানে কাটাবেন সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত বেনিফিটগুলো পেতে পারেন বা পাবেন। এই মুহূর্তে কিন্তু ডিফল্ট সার্ভিস রয়েছে, পরবর্তী সময় হয়তো এই ডিফল্ট সার্ভিস নাও থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু এখানে এএমসি চার্জ বা অ্যানুয়াল মেনটেনেন্স চার্জ আপনাকে পেমেন্ট করতে হবে। বছরে এখানে যে অ্যামাউন্টটা রয়েছে সেটাই কিন্তু আপনাকে কাটাতে হবে। এখানে আমরা চলে আসবো আমাদের আইএভিএফ এক্সামের যে রেজিস্ট্রেশন পেজ সেটা কিন্তু একেবারেই বন্ধ করে দেওয়া হয়েছে, নতুন একটি ওয়েব পেজকে সেখানে আনা হচ্ছে। আমরা এখানে এক্সাম লিখে যখনই আমরা সার্চ করব, ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের এক্সাম আমরা প্রত্যেকেই জানি যে এডুকেশনাল ডিপার্টমেন্টে কিন্তু আইআইবিএফ এর যে এক্সামের যে রেজিস্ট্রেশন পেজ সেটা কিন্তু দেওয়া রয়েছে। এখানে আইআইবিএফ এক্সাম ফি, ঠিক আছে, দেন আপনারা ক্লিক হেয়ারের অপশানে যখনই ক্লিক করবেন দেখবেন পরবর্তী পেজ এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। এখানে যেটা বলা হচ্ছে যে সেন্টার কোড আপনাকে দিতে হবে, সেন্টার কোড দেওয়ার পরে এখানে পাসওয়ার্ড দিতে হবে, তারপরে ক্যাপচা দিতে হবে, দেন এখানে লগ ইনে ক্লিক করতে হবে। তো এবার কিন্তু সেন্টার কোড কাদের রয়েছে, যে সমস্ত ভিএলি বন্ধুরা আপনারা বা যে সমস্ত ভিএলিদের সিএসসি একাডেমি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সেই আইআইবিএফ সেন্টার কোড রয়েছে, আইডি পাসওয়ার্ড রয়েছে, তারাই কিন্তু এখানে লগ ইন করতে পারবেন। এবার যে সমস্ত ইন্ডিভিজুয়াল ভিএলি বন্ধুরা রয়েছে যাদের অনবোর্ডিং সেন্টার নেই বা সিএসসি একাডেমি নেই, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে লগ ইন করতে পারছেন না, এবং আপনারা চাইলেও কিন্তু আইআইপিএফ এর জন্য এই মুহূর্তে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারছেন না, এবং পরবর্তী সময়ে যখন রেজিস্ট্রেশন প্রসেসকে চালু করা হবে শুধুমাত্র সিএসসি একাডেমি থেকেই সেই কি রেজিস্ট্রেশন প্রসেসটি হবে তার প্রসেস হয়তো চালু করা হবে। পরবর্তী সময় কিন্তু এই নিয়ে অবশ্যই গুরুত্বপূর্ণ আপডেটকে আনা হবে যখনই বন্ধুরা আইআইবিএফ এর জন্য আপনারা রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করতে পারবেন। আমরা যদি অফিসিয়ালি ওয়েব পেজে যাই সেক্ষেত্রে কিন্তু ওয়েব পেজ থেকেও এখন আপনারা আইআইবিএফ এর জন্য রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারবেন না। এবং সব থেকে গুরুত্বপূর্ণ আরও একটি আপডেটকে আনা হয়েছে, এবার থেকে কিন্তু আপনার যে সিএসসি ওয়ালেট রয়েছে সেই ওয়ালেটে 200 টাকা মেনটেন করতে হবে। 200 টাকার মধ্যে 1 টাকাও কম হলে কিন্তু আপনি সেই ওয়ালেটে বা আপনার যে সমস্ত সার্ভিসগুলো আপনি ইউজ করেন সেই সমস্ত সার্ভিস কিন্তু এখানে আর ইউজ করতে পারবেন না। ভিএলি বন্ধুদের ওয়ালেটে 200 টাকার নিচে রয়েছে সেই সমস্ত ভিএলি বন্ধুদের কিন্তু এই ধরনের একটি পেজ আপনাদের সামনে চলে আসবে যখনই আপনারা লগ ইন করবেন। এখানে কিন্তু অবশ্যই আপনাকে 200 টাকা কাইন্ডলি রিচার্জ করতে বলা হয়েছে, ওয়ালেট রিচার্জ, তবেই কিন্তু আপনারা সেই ড্যাশবোর্ডে আসতে পারবেন এবং এই সমস্ত ধরনের সার্ভিসগুলোর অ্যাক্সেস করতে পারবেন। ওয়ালেট টপ আপ করেই কিন্তু আপনারা সিএসসি ড্যাশবোর্ডে আসতে পারবেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে এটুকুই, পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন।